হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ভিডিও। তো আমি জানি যে অনেক দিন পর আমি ভিডিও আপলোড করছি, কারণ আমি প্রচণ্ড পরিমাণে ব্যস্ত ছিলাম। তো কাল ছিল সানডে, আর আমি আর আমার রুমমেট কিন্তু বেরিয়ে গিয়েছিলাম একটা লাঞ্চ ডেটের জন্য। হ্যাঁ, আমরা ভেবেইছিলাম যে একটু সুন্দর করে সেজে গুজে যাব, কারণ বহু দিন হচ্ছে কোথাও যাওয়া হয় না, প্লাস হচ্ছে সাজাও হয় না। তো যেরকম কথা তেমন কাজ, আমরা বেরিয়ে গেলাম উদ্দেশ্যে। এবং কোথায় যাচ্ছি দেখে নাও। চলো, চলে এসেছি। তো এটা হচ্ছে C2, বর্ধমানের কিন্তু একটা খুবই মোটামুটি নামকরা একটা রেস্টুরেন্ট। C2 মানে হচ্ছে ক্যান্টিন 2, মানে এই ক্যান্টিনের আর কি 3টে আউটলেট আছে এবং যতদূর সম্ভব আমার জানা, তার মধ্যে কিন্তু 2তে আমরা গিয়েছিলাম কালকে। তো গিয়ে তো ভালো, চারিদিকে আমরা অ্যাম্বিয়েন্সটা দেখাদেখি করছিলাম, প্রচুর ক্লিপস নিচ্ছিলাম, ভিডিও তুলছিলাম। কারণ আমি ভেবেই নিয়েছিলাম যে এটা ভিডিও বানাতেই হবে, তাহলে বহুত দিন ধরে ভিডিও কোনো আপলোড হচ্ছে না। তো আমি বিজ্ঞের মতন মেনু সিলেক্ট করতে বসেছিলাম, আর আমাকে গুরুদায়িত্ব দেওয়া হয়েছিল এটার জন্য, কিন্তু আমি তো ভেবে পাচ্ছিলাম না যে কী করব। তো এর মাঝে কিন্তু অনেক কটা ছবিও তুলে নিয়েছি মন ভরে, কারণ সেজেছি যখন সুন্দর করে, তাহলে তো ছবি তুলতেই হতো। তো তারপর একে একে চলো, খাবার আমরা অর্ডার করে দিয়েছি। কী অর্ডার করেছি আস্তে আস্তে তোমাদেরকে দেখাই, চলো। তো প্রথমে হচ্ছে বিভিন্ন রকমের সস দিয়ে গেছিলো, এবং তারপরে দিয়েছিল স্যালাড, এর সঙ্গে ছিল হ্যাঁ ফিশ ফ্রাই। তবে হ্যাঁ, এখানকার প্রাইস একটু হাই, বাট ঠিক আছে, কোয়ালিটিটার সঙ্গে ম্যাচ করে যাওয়ার মতো নেই। সো আমরা প্রথমে অর্ডার করেছিলাম ফিশ ফ্রাই, যেটার দুটোর প্রাইস আমার ঠিক মনে নেই কতটা পড়েছিল, ওই 200 সামথিং হয়তো পড়েছিল দুটোর। তো আমরা এখানে কাটাকুটি করে পূজাকে বললাম একটু সার্ভ করে দে। তারপর আমি একটু খেলাম, দেখলাম যে বাহ, ভালোই টেস্টটা সত্যিই ভালো। এরপরে আমরা অর্ডার করেছিলাম হচ্ছে মিক্সড ফ্রাইড রাইস আর হচ্ছে চিকেন আখরাই, যেটা আমরা খেতে পারিনি। সত্যি কথা বলতে আমরা অনেক কষ্ট করে আমরা খেয়েছি, আর এটা হচ্ছে আমি সার্ভ করছিলাম, কারণ ও যেহেতু নিচ্ছিল। আমাদেরকে বলেছিল ওখানকার দাদারা যে সার্ভ করে দেওয়ার জন্য, কিন্তু আমরাই বারণ করেছিলাম যে না থাক, আমরা সার্ভ করে নেবো। তো ওই চিকেন আখড়াই আর মিক্সড ফ্রাইড রাইসটা কিন্তু দারুণ খেতে ছিল সত্যি কথা বলতে। আমরা অনেক কষ্ট করে অনেকক্ষণ ধরে বসে বসে খেয়েছি, কারণ মনে হয় যেন যে গিয়ে প্রচুর খাবো, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু অত খাওয়া যায় না। ও হ্যাঁ, তার সঙ্গে কিন্তু আমরা অর্ডার করেছিলাম মশালা কোল্ড ড্রিঙ্ক, আর সেটা আমাদের বেশ মানে টাইমলি চলে এসেছিলো, মানে ওই খাবারটার সাথে সাথে কিন্তু চলে এসেছিলো। তো এখানে পূজা একটু খেলো, আমি দেখালাম, আর আমিও এই যে খাচ্ছি, টেস্টটা কিন্তু আমার বেশ ভালোই লেগেছে। প্রাইসগুলো ওইরকমই, 300 350 এরকমের মধ্যে প্রাইস। তো ঠিক আছে, কিন্তু টেস্টটা কিন্তু আর কি পুষিয়ে যাবে আর কি, টেস্টের সঙ্গে প্রাইসটা কিন্তু ঠিকঠাক। যাই হোক, তো তারপরে আমরা খেয়ে দিয়ে বেরিয়ে গেলাম আর একটু ঘোরার উদ্দেশ্যে। কোথায় গেছি, কোথায় আবার যাব, একটাই তো জায়গা আছে ঘোরার, মানে আপাতত আমরা তো বেরিয়ে একটা জায়গাতে যাই, সেটা হচ্ছে আর্কেড। ঠিক আছে, তো ওখান থেকে আর্কেডটা কাছেই, তো আমরা চলে এসেছি দেখো আর্কেডে। একটু ঘোরাঘুরি করবো ভাবলাম, একটু ঘুরে, বিশেষ কিছু কেনাকাটি করার ছিল না, জাস্ট দেখে টেখে বেরিয়ে চলে এসেছি। তো যাই হোক, এই যে আমরা একদম এসকালেটারে করে উঠে যাচ্ছি, উঠে গিয়ে সুন্দর চারিদিকটা দেখে নিলাম। আমরা চারিদিক যেমন জাস্ট নর্মাল যেমন ঘুরতে আসে তেমনই জাস্ট ঘুরতে গিয়েছিলাম, আর কিছুই না। এই দেখো আমরা ঘুরে ঘুরে বেড়াচ্ছি, আর এদিকে পূজা বলছিল দাঁড়া তোর কিছু ক্লিপ নিয়ে নিই। তো এই যে আমার ক্লিপ নিচ্ছিল ও চারিদিকে, আর আমি ঘুরে ঘুরে ওকে বলছিলাম ঠিক আছে অনেক নিয়েছিস ছাড়। তো এই তো আমরা অনেক ঘোরাঘুরি করে শেষ পর্যন্ত বেরিয়ে এলাম। এই যে টোটোতে উঠে পড়েছি, সত্যি কথা বলতে দারুণ কাটলো দিনটা, অন্তত লাঞ্চ ডেটটা তো আমাদের ভালোই গেল। আর এই যে কিছু ছবি অ্যাটাচ করে দিচ্ছি আমার আর পূজা, দেখে নাও, জানিও যে কেমন লাগলো ভিডিওটা। আর দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। Thanks for watching. Bye.